হাই গাইস, সুবান হ্যাঁ। এই ভিডিওতে আমি আলোচনা করব জোটা হেলথ কেয়ার Q1 FY26 এর কোন কল অ্যান্ড রেজাল্টের আপডেট নিয়ে। এই বিজনেস মডেলে যদি দেখা যায় জোটা হেলথ কেয়ার কী করে। জোটা হেলথ কেয়ার এটা একটা রিটেল ফার্মাসি চেন, যেটা শুধুমাত্র জেনেরিক মেডিসিনই সেল করে। আর এটা যদি দেখা যায় এর মেন যদি স্টোর মেনলি যদি আমাদের পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি স্টোর আছে, যে টোটাল যদি বিজনেস মডেল দেখা টোটাল যে চারখানা সেগমেন্ট, একটা হচ্ছে দাবা ইন্ডিয়া, একটা হচ্ছে ডোমেস্টিক বিজনেস, মানে যে দাবা ইন্ডিয়া সেটা হচ্ছে আসল মেন খেলা। আসল মানে দাবা ইন্ডিয়ার নামেই মানে কোম্পানি স্টোর ওপেন করে, সেটা কোকো হতে পারে, ফোকো হতে পারে, দুরকমভাবে স্টোর ওপেন করে, কোকো অ্যান্ড ফোকো। আর আরেকটা হচ্ছে ডোমেস্টিক, একটা হচ্ছে এক্সপোর্ট, একটা হচ্ছে এভরিডে হারবার গ্রুপ, যেটা ওটা একটা সাবসিডিয়ারি, যেটা একটা সাবসিডিয়ারি বিজনেস, আর যেখানে ওর নিজস্ব যে ওটিসি প্রোডাক্টগুলো হয়, ওভার দ্য কাউন্টার প্রোডাক্টগুলো, সেগুলো ম্যানুফ্যাকচার করে। এবার যে দাবা ইন্ডিয়া, আসল যে খেলাটা হবে সেটা হচ্ছে দাবা ইন্ডিয়ায়, কারণ এই সেগমেন্টটার গ্রোথের জন্যই বিজনেসটা গ্রো করবে। কারণ যদি দাবা ইন্ডিয়ার এই Q1 FY26 যে কন্ট্রিবিউশনটা দেখি, অলমোস্ট 73% দাবা ইন্ডিয়া কন্ট্রিবিউট করে, আর যেটা গ্রো করছে অলমোস্ট 100% প্লাস, মানে রেভিনিউ, দাবা ইন্ডিয়ার রেভিনিউ হচ্ছে 100% প্লাস হারে গ্রো করছে। একটা হচ্ছে ডোমেস্টিক বিজনেস, যেটা 15% রেভিনিউ কন্ট্রিবিউটার করে, গ্রো করছে 8 to 9%। একটা হচ্ছে এক্সপোর্ট বিজনেস, যেটা এক্সপোর্ট বিজনেস 6% রেভিনিউ কন্ট্রিবিউটার, গ্রো করছে 40 to 45%। আর একটা হচ্ছে এভরিডে হারবার গ্রুপ, যেটা অলমোস্ট 6% রেভিনিউ কন্ট্রিবিউট, গ্রো করছে অলমোস্ট 300 to 350। যাও এর গ্রোথের পেছনে একটা কারণ কি হচ্ছে, দাবা ইন্ডিয়ার যে স্টোরগুলো, কোকো ফোপো যে স্টোরগুলো ওপেন হচ্ছে, সেই স্টোরে শুধুমাত্র যে অলমোস্ট 27% যে 27% কন্ট্রিবিউটার হচ্ছে ওটিসি প্রোডাক্ট। আর সেই ওটিসি প্রোডাক্টগুলো কোথেকে ম্যানুফ্যাকচার হচ্ছে, সেটা হচ্ছে এভরিডে হারবার গ্রুপ, যেটা মানে জোটা হেলথ কেয়ার একটা অ্যাকোয়ার করা কোম্পানি, যেটা সেখান থেকে ম্যানুফ্যাকচার হচ্ছে বলে এভরিডে হারবার গ্রুপের গ্রোথটা এত বেশি দেখাচ্ছে। এবার আসি দেখি বিজনেস মডেলে আসল কথা হচ্ছে, আমাদের এই বিজনেসে এক্সপোর্ট বা ডোমেস্টিক যে সেগমেন্টটা অলমোস্ট কত পার্সেন্ট, 18 to 20% যে সেগমেন্টটা, 20%, মানে এই কোয়ার্টারের রেজাল্ট অনুযায়ী এই কোয়ার্টারে 20% রেভিনিউ আসছে এক্সপোর্ট অ্যান্ড ডোমেস্টিক মিলিয়ে। আমাদের এই সেগমেন্টে অতটা ফলো করতে হবে না, তাই জন্যই বলছি আসল খেলাটা হবে দাবা ইন্ডিয়ার স্টোর ওপেনে। এখন যদি কারেন্টলি দেখা যায়, দাবা ইন্ডিয়ার Q1 FY26-এ অলমোস্ট 1745 স্টোর আছে, যেটা এই কোয়ার্টারে যদি দেখা যায়, এই কোয়ার্টারের ভিত্তিতে 986 স্টোর হচ্ছে কোকো, আর ওর মধ্যে বাকিটা হচ্ছে ফোপো, অলমোস্ট 759 স্টোর হচ্ছে ফোপো। কিন্তু আমরা যদি দেখি আগের বছরে, মানে Q1 FY26 থেকে Q1 FY26 আছে 986 কোকো স্টোর, সেটা আগের কোয়ার্টার মানে Q1 FY25 আগের বছরের কোয়ার্টারে Q1 FY25-এ ছিল 387 স্টোর। তাহলে দেখা যায় হিউজ একটা জাম্প কোকো স্টোরে। তার একমাত্র কারণ হচ্ছে ম্যানেজমেন্টের মেন ফোকাস হচ্ছে কোকো স্টোরে প্রফিটেবিলিটিটাও বেশি। তারপর হচ্ছে কোকো স্টোরে ফোকাস করলে কী হবে, ম্যানেজমেন্টের ওখানে কন্ট্রোলটাও ভালো থাকবে দেন ফোপো স্টোর। এবার যদি ফোপো স্টোরে দেখি, ফোপো স্টোর এই কোয়ার্টারে Q1 FY26-এ 759 স্টোর, যেটা আগের বছর Q1 FY25-এ ছিল 645 স্টোর। মানে এবার যদি আছে মানে যে পারফরমেন্স, তার আমাদের এই দুটো সেগমেন্টই ট্র্যাক করতে হবে, কোকো অ্যান্ড ফোপো অ্যান্ড দাবা ইন্ডিয়ার যে বিজনেস মডেলটা যে গ্রো করবে, সেটা এই মানে জোটা হেলথ কেয়ার যে মানে বিজনেসটা গ্রো করবে, সেটা শুধুমাত্র এই দাবা ইন্ডিয়ার গ্রোথের উপরেই ভিত্তি করেই হবে। এবার এসে থেকে মানে অলমোস্ট 73%, 70 to 75% রেভিনিউ কন্ট্রিবিউট যদি দাবা ইন্ডিয়া হয়, তাই দাবা ইন্ডিয়াকে গ্রো করতেই হবে। এবার যদি কোকো অ্যান্ড ফোপো স্টোরের পারফরমেন্স দেখে, এই Q1 FY26-এ কোকো স্টোরের যদি পারফরমেন্স দেখি, কোকো স্টোরে মানে যে জিএমবি 50%, মানে অলমোস্ট 100% গ্রোথ। কারণ এই কোয়ার্টারে জিএমবি ছিল গ্রস মার্চেন্ডাইজ ভ্যালু, যেটা ফুল ফর্ম, জিএমবি ছিল 5300, সেটা আগের কোয়ার্টার Q1 FY25-এ জিএমবি ছিল অলমোস্ট 2015, মানে একদম 100% গ্রোথ কোকো জিএমবি। দেখো এর মেন রিজন কি, একটা এক্সিস্টিং স্টোরগুলোতে ফুটফল বাড়লেও জিএমবি বাড়ে, আর একটা হচ্ছে যে যদি হুড়ুর করে স্টোর খুলে যাও, মানে হুড়ুর করে যদি স্টোর খুলে যাও, সেটাও একটা ফুটফল বাড়ে। যদি এখন যদি একটা 10 স্টোরে 50 জিএমবি আছে, গজ মার্চেন্টাইজ বাড়ে, তুমি যদি 15টা স্টোর, সেটা অটোমেটিক 15টা স্টোর, আরও যদি 5টা স্টোর ওপেন করো, সেটা জিএমবি হয়ে যাবে 70 to 75 জিএমবি হয়ে যাবে। সেরকমই এই যদি স্টোর গ্রোথই হয়েছে, যেটা আগের বছর FY25-এ ছিল 387, অলমোস্ট 400 স্টোর,
সেটা বেড়ে গিয়ে অলমোস্ট ডবলেরও বেশি হয়ে গেছে 986, তাহলে অলমোস্ট ডবলেরও বেশি। তাহলে স্টোর কোচ যদি ডবল হয় তাহলে জিএমবি তো অটোমেটিক ডবল হবে। এবার তারপর যদি এক্সিস্টিং ফুটফল ম্যাটার করছে, যে এক্সিস্টিং স্টোরগুলোতে কীভাবে ফুটফল বা এসএসজি হচ্ছে। এবার আসি যে কোয়ার্টারলি ফুটফল, এটা হচ্ছে সবচেয়ে খুবই একটা গুরুত্বপূর্ণ মেট্রিক এই রিটেল স্টোরগুলোকে, রিটেল বিজনেসগুলোকে ট্র্যাক করার জন্য। এই যদি Q1 FY26 কোয়ার্টারলি ফুটফল দেখা যায় অলমোস্ট 23 lakhs, যেটা Q1 FY25 ছিল 19 lakhs, সরি Q1 FY25 ছিল 86 lakh, অ্যান্ড Q4 FY25 মানে এর আগের কোয়ার্টারই ছিল 90 lakh। তাহলে কোয়ার্টার অন কোয়ার্টারও ফুটফল বাড়ছে, তার সাথে ইয়ার অন ইয়ার ফুটফল তো মানে অলমোস্ট 3x ফুটফল। এবার তাহলে দেখা যায় যে এসএসজি Q1 FY26 যে মানে একটা রিটেল বিজনেস আমাদের এসএসজি তো ট্র্যাক করতে হবে। Q1 FY26 এসএসজি অলমোস্ট 34% 34 to 35%। যদিও আমাদের যেটা দেখা যায় এসএসজি শুধুমাত্র 1 ইয়ার যে স্টোরগুলো হয় তাদেরই এসএসজি ট্র্যাক করে, মানে আগের জুন থেকে এবারের জুনে যে স্টোরগুলোর মধ্যে 1 ইয়ার বা 1 ইয়ারের বেশি হয়েছে তাদেরকে এসএসজির মধ্যে ট্র্যাক করতে হবে। তাহলে মানে যদি দেখা যায় কোকো স্টোর হচ্ছে 986 কোকো স্টোর, তার মধ্যে মাত্র 234 স্টোরগুলোই যেগুলো 1 ইয়ার বা 1 ইয়ারের বেশি, তাদের এসএসজি হচ্ছে 34.5%। এবার যদি আমরা তাহলে ওটা তো দেখেন মানে যেগুলো 1 ইয়ার স্টোর হয়েছে তা 1 ইয়ার যে স্টোরগুলো 1 ইয়ার বা 1 ইয়ারের বেশি মানে এজ হয়ে গেছে তাদের এসএসজি 34.5%। এবার যদি পিরিয়ড ওনার এসএসজি কত, পিরিয়ড মানে যেটা ধরো মানে অনেক পুরনো স্টোর আছে, যদি 36 মান্থ যে ওল্ড স্টোর তাদের এসএসজি হচ্ছে 19%। 24 মান্থ যে ওল্ড স্টোর, এগুলো সব কিন্তু আমি কোকো স্টোরে পারফরমেন্স বলছি। 24 মান্থ যে ওল্ড স্টোর তাদের এসএসজি হচ্ছে 17%। 15 মান্থ যে ওল্ড স্টোরগুলো আছে তাদের এসএসজি 40%। আর যে 12 মান্থ যে ওল্ড স্টোর তাদের এসএসজি 83%। মানে এক্সিস্টিং যে স্টোরগুলো যে নতুন স্টোর আছে তাদের এসএসজি হিউজ, যদি বা নতুন স্টোরের গ্রোথ বেশি হয় দেন ওল্ডার স্টোর মানে এসএসজির দিক থেকে। এবার যদি দেখা যায় যে ফোপো স্টোরের পারফরমেন্স, আমরা এটা যে এতক্ষণ যেগুলো বললাম সেগুলো হচ্ছে কোকো স্টোরের পারফরমেন্স। এবার যদি দেখা যায় ফোপো স্টোরের পারফরমেন্স, তাহলে আমরা কি জানি ফোপো স্টোর করা ছিল মানে অ্যাজ অন Q1 FY26 অনুযায়ী ফোপো স্টোর হচ্ছে 759 ফোপো স্টোর, যেটা আগের বছরেই ছিল, মানে আগের বছর Q1 FY25 ছিল 6045 স্টোর। ফোপো স্টোরেও কোয়ার্টারলি ফুটফল বাড়ছে, কোয়ার্টারলি জিএমবি বাড়ছে, অ্যান্ড যেগুলো বাড়ার কথা সেগুলো বাড়ছে। কিন্তু আমাদের মেন যদি ম্যানেজমেন্টের দেখা যায়, ম্যানেজমেন্ট বারবার বলছে আমাদের মেন ফোকাস হচ্ছে কোকো স্টোর। কোকো স্টোরে প্রফিটেবিলিটিও বেশি, আমাদের কন্ট্রোলটাও বেশি, এবং কন্ট্রোল আমাদের বেশি হলে সেখানে আমরা ইজিলি সেখানে প্রফিটেবল হতে পারবো। আর তার জন্যে আমাদের তাহলে মেন ফোকাস কিন্তু কোকো স্টোরের দিকে রাখতে হবে। আমাদের কোকো স্টোরের দিকে অতটা ফোকাস দিলেও হবে না। আমরা যদি গাইডেন্সও দেখি যে এবছর Q1 FY26 যে গাইডেন্স আছে সেই গাইডেন্স আছে টোটাল যদি দেখা যায় 1000 স্টোর ওপেন হবে। কত? 1000 স্টোর, তার মধ্যে 800 to 900 স্টোর হয়ে যাবে কোকো, অলমোস্ট 800 ধরা যাক, 800 স্টোর হবে কোকো, অ্যান্ড 150 to 200 স্টোর হবে ফোপো। তাহলে মেন ফোকাস ম্যানেজমেন্টের কোথায়, সেটা হচ্ছে কোকো স্টোরে। তাই আমাদের কোকো স্টোরগুলোর প্রফিটেবিলিটি অ্যান্ড কোকো স্টোরের গতি দেখা বা জিএমবি যেগুলো দেখা উচিত সেগুলো কোকো স্টোরেই দেখা উচিত, ফোপো স্টোরের দিকে অতটা, তবে হ্যাঁ নজর রাখা উচিত, কারণ এটাও একটা বড় সেগমেন্ট, কারণ দাবা ইন্ডিয়া টোটালটার দিকে নজর রাখা উচিত, তবে মেনলি ম্যানেজমেন্টের ফোকাস হবে কোকো স্টোরের দিকে। এবার আসি মার্জিন, মানে মার্জিনটা লাস্টে আসবো। এবার আসি যে কনকলে কী হলো। কনকলে আমি লাইভ ছিলাম, আমি কোশ্চেনও করেছি, মানে আমার কোশ্চেন এটাই ছিল যে অ্যাভারেজ যে বিল ভ্যালু যে কোকো স্টোরগুলো ওটা মাত্র মানে খুবই কম, এবং লাস্ট 1 ইয়ার্স দিয়ে একদম স্টেবল। তবে হ্যাঁ তার একটা মেন কারণ কি নতুন স্টোর আসছে, নতুন স্টোরগুলোতে অ্যাভারেজ যে বিল ভ্যালু, যে কাস্টমার যদি কোনো একটা নতুন দোকান থেকে কাস্টমার কিন্তু অত সহজে হাই ভ্যালু পারচেস করবে না, তাই যে নতুন স্টোরগুলোর অ্যাভারেজ বিল ভ্যালু সাধারণত পুরনো স্টোরের তুলনায় কম হয়। তাই নতুন স্টোর যে মানে কনসোল যে অ্যাভারেজ বিল ভ্যালু কোকো স্টোরগুলো অ্যাভারেজ বিল ভ্যালু হচ্ছে 231 রুপিস, 231 রুপিস। আমি এটাই কোশ্চেন করলাম যে তোমরা এই অ্যাভারেজ বিল ভ্যালু কোকো স্টোরে বাড়ানোর জন্য তোমরা কী করছো। ম্যানেজমেন্ট একটা কথা বললো যে এটা একটা মানে এই বিজনেস, এটা এখানে মানে অ্যাভারেজ বিল ভ্যালু বাড়ানোর জন্য অতটা ফোকাস না করে আমরা কীভাবে কাস্টমারকে আরও ভালোভাবে সার্ভিস দিতে পারি, আরও কীভাবে মানে আমাদের যে ক্রনিক যে আমরা মানে মেনলি জেনেরিক যে বিজনেসটা ম্যানেজমেন্ট ফোকাস করছে ক্রনিক যে ডিজিজেসগুলো, যেগুলো ডে টু ডে যে ডিজিজগুলো, যেরকম ডায়াবেটিস, তারপর হচ্ছে কার্ডিও, তারপর আরও একটা কী ছিল যা হোক নেপ্রো, যা সম্ভব যা হোক নেপ্রো এরকম একটা ছিল। এই ডিজিজগুলোর ওপর ম্যানেজমেন্ট বেশি ফোকাস করছে। আর সেই জন্যই বলছে আমরা কতটা এর ওপর ফোকাস করছি, আমরা কাস্টমার সার্ভিসের উপর ফোকাস করছি। তবে হ্যাঁ
এই জায়গাটায় আমাকে আর একটু ভালোভাবে শুনতে হবে, কারণ আমি কোশ্চেনের দিকে ফোকাস করছিলাম, ম্যানেজমেন্টের উত্তরের দিকে আমি অতটা ভালোভাবে মানে অ্যান্সার দিকে অতটা ভালোভাবে ফোকাস করছি, তাও আমি এই জায়গাটা আরও ভালোভাবে শুনবো। তবে হ্যাঁ, ম্যানেজমেন্ট একটা কথাই বললো যে নিউ স্টোরের যে অ্যাভারেজ বিল ভ্যালু, মানে নিউ স্টোরে, সেই নিউ স্টোরগুলো অ্যাভারেজ বিল ভ্যালু অলমোস্ট ক্লোজ টু 200 রুপিস। আর যে ম্যাচিওর স্টোর মানে অলমোস্ট 12 মান্থের ওপরের যে স্টোরগুলো, সেগুলো অ্যাভারেজ বিল ভ্যালু হচ্ছে মানে 12 মান্থ বা তার বেশি যে স্টোরগুলো অ্যাভারেজ বিল ভ্যালু হচ্ছে 260 to 270 রুপিস। তাহলে আমরা দেখতে পাচ্ছি নতুন স্টোরগুলো অ্যাভারেজ বিল ভ্যালু কম বলে ওটা অ্যাভারেজ হয়ে গিয়ে অ্যাভারেজ বিল ভ্যালু যে কনসোল অ্যাভারেজ বিল ভ্যালু কোকো স্টোরগুলো সেটা 231 রুপিস দেখাচ্ছে। তবে হ্যাঁ, ওটা একটা স্টেবল রেঞ্জে রয়েছে, একদম কমে যায়নি যে 200 রুপিস চলে গেছে, 30 রুপিস কমে গেছে, ওরকম না, স্টেবল রেঞ্জে রয়েছে। তবে ম্যানেজমেন্ট এটা নিয়ে অতটা নয়, মানে কনসার্ন নয় যে এটাতে বাড়াতে হবে, এটাকে বাড়াতে হবে, কারণ এটা একটা বিজনেস, মেডিসিন বিজনেস, মানে পুশ সেল অতটা করা যায় না। এবার দেখি যে ম্যাচুয়ার স্টোরগুলো, যে ম্যাচুয়ার স্টোর যদি দেখা যায় যে ম্যানেজমেন্টের হ্যাঁ গাইডেন্স যেটা বলে দিই, গাইডেন্স আগের কোয়ার্টার Q1 FY আগের কোয়ার্টারে Q4 FY25 গাইডেন্স ম্যানেজমেন্ট ছিল 800 to 900 স্টোর। তবে হ্যাঁ, ম্যানেজমেন্ট একটা কথাই বললো যে আমরা এই বছরে 800 স্টোরই ওপেন করবো, আর আমরা ভেরি কনফিডেন্ট। আর যদি ওটা কোকো স্টোরের গাইডেন্স, কোকো স্টোরের গাইডেন্স হচ্ছে 800 স্টোর। এবার যদি ফোপো স্টোর, একজন লিস্ট কোশ্চেন করেছিল যে ফোপো স্টোরের গাইডেন্স কত, ফোপো স্টোরের গাইডেন্স ম্যানেজমেন্ট মানে টিম অনেকজনের ছিল, মানে ম্যানেজমেন্টের টিম থেকে সবাই কলে ছিল, যাই হোক সেই কলের মধ্যে একজন বললো 150 to 200। তবে হ্যাঁ, একজন পুরো কনফার্ম করলো যে আমরা 160 অলমোস্ট 160 ফোপো স্টোর ওপেন করার গাইডেন্স মানে আমরা দিচ্ছি। আর রিপিট কাস্টমার হচ্ছে 80%, একটা খুবই ইম্পর্টেন্ট একটা মেট্রিক্স রিটেল বিজনেসে, যেটা হচ্ছে রিপিট কাস্টমার। ফার্মেসি বিজনেসে তো এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ কারোর দোকান থেকে যদি কোনো মেডিসিন খারাপ হয়, সেই দোকানে আর সে মানে ওয়ার্ড অফ মাউথের কারণে সেই দোকানের কাস্টমার যাবে না। কিন্তু এ বলছে রিপিট কাস্টমার 80%, বাকি যে 20% তার মধ্যে 15% নিউ কাস্টমার, 5% আর যেটা একটা আদার্স বলে একটা কিছু জায়গা আমরা তো দেখিনি, রিপিট কাস্টমার 80%। আর এবার দেখা যায় মানে আসল খেলা হচ্ছে এখানে, কারণ এখনও পর্যন্ত দাবা ইন্ডিয়ার যে সেগমেন্টটা আছে, টোটাল যে 73% সেগমেন্ট, ওটা প্রফিটেবল নয়। কারণ একটা কারণ হচ্ছে যে হিউজ স্পিডে স্টোর গ্রোথ হচ্ছে, স্টোর গ্রোথ হবে, অপারেশন কস্ট বাড়বে, অপারেশন কস্ট বাড়লে কী হবে, যে অটোমেটিক তোমার প্রফিটেবিলিটি নষ্ট হয়ে যাবে। কারণ যে নিউ স্টোরগুলো আছে মানে যদি দেখা যায় যে অলমোস্ট 12 মান্থ যে ওল্ড স্টোর, 12 মান্থ স্টোর হচ্ছে মাত্র 234 স্টোর 12 মান্থ, যেগুলো 12 মান্থের বেশি কমপ্লিট করেছে অ্যাজ অন Q1 FY26। তার মানে হাজারের কোকো স্টোর হয়ে গেছে, কিন্তু তার মধ্যে মাত্র 234 কোকো স্টোর, যেটা 1 বছরের থেকে বেশি। তাহলে এখানেই বোঝা যাচ্ছে যে যেগুলো ওল্ড মানে নতুন স্টোর, সেগুলো প্রবলেম হতে দেরি হবে। আর একটা কথা কি, যে নতুন যে স্টোরগুলো সেটা ধীরে ধীরে জিএমবি যখনই মানে নতুন স্টোরগুলো ব্রেক ইভেন তখনই হবে যখন তাদের জিএমবি এবার যখন 2,40,000 জিএমবি হবে, তখন অটোমেটিক স্টোরগুলো ইবিটা প্রফিটেবল হয়ে যায়। এবার দেখা যাক যে আসলে একটা বড় কোশ্চেন যেটা ম্যানেজমেন্ট বারবার বললো যে আমরা প্রফিটেবিলিটির দিকে এখনও পর্যন্ত নজর দিচ্ছি না, কারণ মানে একটা এই খেলাটা প্রফিটেবিলিটির খেলা। কারণ যখনই কোকো স্টোরগুলো প্রফিটেবল, ফোপো স্টোরগুলো মানে দাবা ইন্ডিয়া পুরো সেগমেন্টটা প্রফিটেবল হয়ে যাবে, অটোমেটিক অপারেটিং লেভারেজ হবে, অপারেটিং লেভারেজ হলে প্যাট গ্রোথ বেশি হবে, এবং অটোমেটিক স্টকটা যদিও এখন দৌড়াচ্ছে, আমি স্টকের দিকে যাচ্ছি না। কিন্তু আসল কথা হচ্ছে যে দাবা ইন্ডিয়া প্রফিটেবল কবে হবে, একজন কোশ্চেন করলো, ম্যানেজমেন্ট উত্তর দিচ্ছে যে আমরা এখন আমাদের মেন প্রশ্ন হচ্ছে আমরা কীভাবে এক্সপানশন করবো, যে স্টোরগুলো ওপেন হবে আমরা স্টোরের দিকে ফোকাস করতে, কাস্টমার সার্ভিসের দিকে আমরা এখন প্রফিটের দিকে নজর দিতে চাইছি না। তবে হ্যাঁ, একটা টাইম লাইন দিল, যেটা 18 ছিল তো টাইম লাইন যেটা ছিল, হ্যাঁ 12 to 18 মান্থে আমরা একটা প্রফিটেবিলিটি টার্গেট নিতে পারি। কারণ মানে তো ক্লিয়ার নয়, কারণ কী বললে যে এই প্রফিটেবিলিটিটা তবু আসবে কি, যেগুলো যে নতুন স্টোরগুলো আরও যত ম্যাচিওর হবে তত সেখান থেকে একটা প্রফিটেবিলিটি সেগমেন্ট আসবে। কিন্তু যে প্রফিটেবিলিটি যে আসল যে ক্লিয়ার পাথ যে আমরা এখন প্রফিট হবো এত সহজে, এরকম কোনো ম্যানেজমেন্ট কথা বলছে যে আমরা 18 to 25 মানে 12 to 18 মান্থের পর আমরা স্টোর গ্রোথ মানে ধীরে করে দেবো, তারপর আমরা প্রফিটের দিকে, এরকম কোনো ক্লিয়ার গাইডেন্স ম্যানেজমেন্ট দিচ্ছে না। তবে হ্যাঁ, আমি যখন এটা শুনি যে আমার নেক্সট মনে কোশ্চেন জাগলো, তাহলে যে পরবর্তী 1.5-2 বছরের মানে 2 বছর কি 3 বছরের মধ্যে কত স্টোর তাহলে ওপেন করতে চাইছো। আমি যখন কোশ্চেনটা করলাম, মানে ম্যানেজমেন্ট একটা গাইডেন্স দিল, মানে গাইডেন্স বলা ভুল, তবে ম্যানেজমেন্ট একটা বললো যে হ্যাঁ আমরা নেক্সট 2 to 3 ইয়ার্সের মধ্যে আমাদের টোটাল যদি স্টোর মানে একটা যদি আমরা মেবি বারবার বলছে মেবি
আমরা 5000 স্টোর ওপেন করতে পারি। 5000 স্টোর মানে এখন Q1 FY26 মানে Q1 FY26 অনুযায়ী 1745টা স্টোর আছে, সেটা হয়ে যাবে নেক্সট 2 to 3 years 5000। তবে হ্যাঁ, এটা গাইডেন্স বলে নিও না, এটা ম্যানেজমেন্ট বলছে মেবি আমরা ওপেন করতে পারি, মানে এখনও ক্লিয়ার কোনো উত্তর নয়। তাই মানে লাস্টের কলে এটাই মানে লাস্ট কোশ্চেন এটাই ছিল যে তোমরা সে প্রফিটেবল হতে চাও না আরও এক্সপানশন করতে চাও। তবে মানে আসল যে সিও বা সে বলছে না আমরা পুরো ক্লিয়ার গাইডেন্স দিতে পারছি আমরা প্রফিটেবল হবো না স্টোর এক্সপান্ড করবো। তবে হ্যাঁ, আমরা প্রফিটেবল হতে পারি কি নেক্সট 12 to 18 মান্থ। আবার আমরা যদি দেখি যে হিউজ মানে যদিও স্কোপ প্রচুর, ম্যানেজমেন্ট বারবার বলছে যে এখন আমাদের কাছে প্রফিটেবিলিটি বড় কথা নয়, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমরা কীভাবে ইন্ডিয়াকে আরও ভালোভাবে কোয়ালিটি জেনারিক মেডিসিন দিয়ে আরও ভালোভাবে সুস্থ রাখতে পারি ইন্ডিয়ান কাস্টমারকে। তাই ঠিক আছে, মানে আসল খেলা ওটাই, দাবা ইন্ডিয়া প্রফিটেবল হওয়াটা, আর দাবা ইন্ডিয়ার মাধ্যমে গ্রোথটা আসছে। এবার দিকে আছে যে মার্জিন, মানে তবু দাবা ইন্ডিয়া সেগমেন্টটা কিন্তু প্রফিটেবল নয়, তাও দেখবে যে এই কোয়ার্টারে FY26 এই কোয়ার্টারে এবিটটা পজিটিভ হয়েছে। তার একমাত্র কারণ হচ্ছে কি দাবা ইন্ডিয়ার কিছু স্টোর যত ম্যাচিওর হবে তত প্রফিটেবিলিটি বাড়বে। কারণ দাবা ইন্ডিয়ার যে ম্যাচিওর স্টোরে যদি আমরা ইবিটটা মার্জিন দেখি, দাবা ইন্ডিয়ার ম্যাচিওর স্টোরে ইবিটটা মার্জিন হচ্ছে 25 to 30%। মানে ম্যাচিওর বলতে 2 years মানে 24 মান্থের পর যে ম্যাচুরিটি হবে, সেই ম্যাচিওর স্টোরগুলো 24 to 36 মান্থের যে ম্যাচিওর স্টোরগুলো ইবিটটা মার্জিন 25 to 30%। অ্যান্ড জিএম হচ্ছে মানে দাবা ইন্ডিয়ার কোকো স্টোরগুলো এগুলো সব আমি কিন্তু কোকো স্টোরে বলছি, কারণ কোকো স্টোরে ম্যানেজমেন্টের কোনো গাইডেন্স দিচ্ছে না। কারণ কোকো স্টোরের যে ম্যানেজমেন্টের পুরো ফোকাসটা কোকো স্টোরের ওপর। কোকো স্টোরের যে এবিটটা মার্জিন ম্যাচিওর যে স্টোর কোকো স্টোরের এবিটটা মার্জিন 25 to 30%, অ্যান্ড গজ মার্জিন হচ্ছে 60%। এবার তাহলে এই কোয়ার্টারে কীভাবে প্রফিটেবল হলো, মানে দুটো উত্তর হচ্ছে কি যে এই সেগমেন্ট মানে এই যে বিজনেসে এভরিডে হারবার গ্রুপ বলে একটা সেগমেন্ট আছে যেটা অলমোস্ট 27% ইবিটটা মার্জিন, সেটা একটা হিউজ গ্রোথ করেছে। সেকেন্ড কথা হচ্ছে যে এক্সপোর্ট সেগমেন্টটাও প্রফিটেবল, এক্সপোর্ট সেগমেন্টটা সেটাও 48% একটা গ্রো করেছে। তাহলে ওই দুটো কারণের জন্য একটা প্রফিটেবিলিটি হলো। আর ডোমেস্টিক সেগমেন্টটাও প্রফিটেবল, ইবিটটা প্রফিটেবল। শুধুমাত্র দাবা ইন্ডিয়া ইবিটটা লস, অলমোস্ট 13% নেগেটিভ ইবিটটা লসে রয়েছে। তাহলে দাবা ইন্ডিয়া থেকে একটা কিছু সেগমেন্ট মানে কিছু স্টোর যত ম্যাচুরে সেটা প্রফিটেবিলিটির দিকে কন্ট্রিবিউশন করছে, তার সাথে যে আদার্স যে 3খানা সেগমেন্ট সেটার সাথে মানে ডোমেস্টিক বিজনেস বাদে আদার্স যে 2খানা সেগমেন্ট এক্সপোর্ট অ্যান্ড এভরিডে হার্বাল গ্রুপ যে বিজনেস সেগমেন্টটা রয়েছে সেটা তো গ্রোথও করছে, তার সাথে প্রফিটেবিলিটিও রয়েছে, মানে ইবিটটা প্রফিটেবল। তাহলে অলমোস্ট যেন একটা সামথিং 4.86 লাখসের মতো Q1 FY26 ইবিটটা প্রফিটেবল হয়েছে। তবে এটা মানে এটা যা করে, কারণ এটা আসল প্রফিটেবিলিটি হয় না, কারণ ম্যানেজমেন্টের দিকে এখন মানে ম্যানেজমেন্টের এখন মেন ফোকাস প্রফিটেবিলিটি নয়। তবে হ্যাঁ, ট্র্যাক করো, একটা হাই গ্রোথ বিজনেস মানে খাতারনাক। আমাদের এখানে আশেপাশে একটা দাবা ইন্ডিয়া স্টোর ওপেন হয়েছে, সেখানেও ফুটফল আমি দেখলাম ভালো ফুটফল। তবে ট্র্যাক করতে হবে, এইসব বিজনেসগুলো খুবই হাই গ্রোথ বিজনেস। আমাদের পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি স্টোর আছে, দেখা যাক কী হয়। ওকে, বাই।